হাই, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? অনেক আগে আমি একটা বিস্কিট দিয়ে তিরামিসু রেসিপি শেয়ার করেছিলাম। আজকে ব্রেড দিয়ে বানাচ্ছি, ভাবলাম এটাও শেয়ার করি। তো এইভাবে স্কোয়ার ব্রেডগুলোকে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো দিলেও কোনো সমস্যা হয় না, বাট একটু নরম বা ইজিলি অ্যাবজর্ব হওয়ার জন্য সাইডগুলো কেটে দিতে হবে। তো আমি সবগুলো সুন্দরভাবে সাইডগুলো কেটে নিচ্ছিলাম। তো এগুলো আসলে ফেলে দিই না, আমি নর্মালি ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়া করে রেখে দিই, ব্রেড ক্রামস হিসেবে কাজে লাগাই। বা আজকে আমি যেহেতু এরপরে পুডিং বানাবো, পুডিংয়ের সাথে ওটা মিক্স করে ফেলবো। তো এগুলো আমি একটু রেখে দিয়েছিলাম। তারপরে আমার কাছে কফি পাউডার ছিল না, যেহেতু ঠান্ডার সিজন না, কফি নেই। আমি কোকো পাউডারটাকে এভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। দেন একটা হুইপ ক্রিম, তারপরে ক্রিম চিজ, কনডেন্স মিল্ক অ্যান্ড ভ্যানিলা এসেন্স দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম। দেন সার্ভিং ডিশে আমি এভাবে সুন্দর করে ব্রেডটাকে বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুইটা বেশ পাশাপাশি বসবে না। তো আমি এভাবে হাফ কেটে সেট করে নিয়েছিলাম। তো এটা করার পরে আমি যে আগে থেকে কোকো পাউডারটা পানি দিয়ে গুলিয়ে রেখেছি, এটা উপর দিয়ে দিব। সুন্দরভাবে একটু দিয়ে দিতে হবে যাতে সব সাইডটা সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। এবং এটা দেওয়ার পরে ফার্স্ট লেয়ারে আমি আবার ক্রিমটা দিয়ে দিব, হাফ পোর্শনটা। এবং ক্রিমটা দেওয়ার পরে আবার ব্রেডের লেয়ারটা দিয়ে দিব। আমি ভেবেছিলাম ক্রিমটা আমার অনেক বেশি হবে, কারণ আমি কন্টেইনারে অনেক বেশি মনে হচ্ছিল। যাই হোক, হুইপ ক্রিমটা একটু কমই হয়েছে, নাহলে আমি হয়তো আগে কিনে নিতাম। দেন সেকেন্ড লেয়ারে আবার কোকো পাউডার দিয়ে আবার ক্রিম দিয়ে তারপরে এভাবে কোকো পাউডারটা ডাস্ট করে দিতে হবে। আমি একটু ডেকোরেশনের জন্য 2টা চামচ বসিয়েছিলাম, বাট আসলে ক্রিমটা অত স্টিফি হয়নি, যার কারণে সুন্দরভাবে ডেকোরেশনটা ফুটে ওঠেনি। বাট এভাবে চামচ দিয়ে তারপর উপর দিয়ে কোকো পাউডার সেট করলে সুন্দর একটা ডেকোরেশন হয়ে যায় সিম্পলের মধ্যে। তারপরে সুন্দর করে প্লাস্টিক র্যাপিং করে ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। দেন রেডি টু সার্ভ।